রাধে রাধে বন্ধুরা, 10 মিনিটে জলের ভাপে ইনস্ট্যান্ট পাউরুটি বানিয়ে দেখাবো। একদম হুবাহুব, দেখতে যেমন দোকানের মতন হবে, খেতেও তেমন দোকানের মতনই রুটিগুলো হবে। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই পাউরুটি বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়েছি। এই বাটি মেপে সমস্ত উপকরণ নেব, তাই এই বাটি মেপেই দিয়ে দিচ্ছি হালকা গরম লিকুইড দুধ 1 বাটি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। এটা কিন্তু দেখুন ডাই ইস্ট রয়েছে, যে কোনো বেকারিতে আপনারা এই ইস্টটা পেয়ে যাবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি একদম সামান্য অল্প একটু লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গুঁড়ো দুধ। অবশ্যই করে বন্ধুরা গুঁড়ো দুধটা দেবেন রুটি বানানোর সময়, তাহলে ইস্টের যে গন্ধ রয়েছে সেটা থাকবে না। খুব ভালোভাবে একটা হুইলসের সাহায্যে প্রথমে এই সবকটা উপকরণ মিশিয়ে নেব। দুধের সঙ্গে ইস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি হালকা গরম দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে হালকা গরম জলও ব্যবহার করতে পারেন, বা দুধ যেটাই ব্যবহার করেন না কেন সেটা যেন হালকা গরম হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটি মেপেই 2 বাটি ময়দা। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখানে ময়দাটাকে একদমই নরম করে মাখতে হবে, তবেই কিন্তু রুটিগুলো বানানোর পর রুটিগুলো নরম হবে। এই অবস্থায় দেখুন হাতে ময়দাটা লেগে যাবে। এখন হাতে একটু তেল মেখে নিয়েছি। হাতে একটু তেল মেখে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে ময়দাটাকে আমি মেখে নিয়েছি। এদিকে দেখুন এই ময়দাটাকে আমাদেরকে রেস্টে রাখতে হবে, তাই এখানে একটা বড় পাত্র নিয়েছি। এর মধ্যে একটু তেল মাখিয়ে দিচ্ছি, সাদা তেল, যাতে ফুলে যাওয়ার পর পাত্রতে লেগে না যায়। খুব ভালোভাবে সাদা তেল মেখে নিয়েছি। এখন ডোটা এর মধ্যে দিয়ে দেব। ডোটা দিয়ে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন ডোটা ঠিক কিরকম অবস্থায় আছে। এখন এখানে আমি একটা নর্মাল ক্যারি ব্যাগ নিয়েছি। পুরো ক্যারি ব্যাগটা একদম টাইট করে এর মধ্যে আটকে দেব, যাতে বাইরের বাতাসটা ভেতরকে আর না যায়। একদম টাইট করে আটকে দিয়েছি। এবার উপর থেকে একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। এই রকম অবস্থায় রোদে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা আমি রোদে রেখেছিলাম। এখন চলুন খুলে নিই। খুলে দেখাচ্ছি ঠিক কতটা ফুলেছে। যেরকম ডো রেখেছিলাম তার থেকে কতটা ফুলেছে দেখুন। আর একদম নরম সফট হয়ে গেছে। আর একবার হাত দিয়ে মেখে লেচি কেটে নেব। আজকের পাউরুটি যেই পাত্রে আমি বসাবো সেই পাত্রে একটু সাদা তেল মেখে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু সাদা তেলটা মেখে নিতে হবে। এবার এর থেকে অল্প একটু লেচি নিয়ে একদম মসৃণ করে নিতে হবে।
অল্প একটু লেচি নিয়ে দেখুন একদম কিন্তু মসৃণ করে নিয়েছি এইভাবে। এবার তেল মাখিয়ে রাখা থালার মধ্যে মসৃণ করা লেচিটা আমি দিয়ে দেব। আবার কিছুটা ডো নিয়ে নিচ্ছি। প্রথমটা একটু ছোট বানানো হয়ে গেছে, পরেরগুলো একটু বড় বড় সাইজের বানাবো। আবার একটু ডো নিয়ে একইভাবে মসৃণ করে নিচ্ছি। এটাও দেখুন খুব ভালোভাবে মসৃণ করে নিয়েছি। একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেব। সবটা লেচি আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে আরও 15 মিনিট রেস্টে রেখে দেব। আর এদিকে দেখুন আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। ওই 1 গ্লাসের মতন জল দিলাম। মাঝ বরাবর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, যেহেতু আজ বলেছি জলের ভাপে পাউরুটি বানিয়ে দেখাবো। একটু হালকা করে জলটাকে গরম করে নিচ্ছি। জলটা হালকা গরম হয়ে গেছে। এদিকে দেখুন 15 মিনিট যে রেস্টে রেখেছিলাম, তাতে করে আরও একটু ডোগুলো ফুলে গেছে। এখন আমি স্ট্যান্ডে বসিয়ে দেব। ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এরও ওপর থেকে আর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এরকম করে মিডিয়াম আছে 15 মিনিট পাউরুটিগুলোকে রেডি করে নেব। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব ঠিক রুটিগুলো কতটা ফুলেছে। দেখুন কত সুন্দরভাবে রুটিগুলো ফুলে গেছে। আপনারা চাইলে রুটিগুলো এরকম অবস্থায় খেতে পারেন, কিন্তু একটা সুন্দর কালার আসার জন্য এখানে বাটিতে অল্প একটু দুধ নিয়েছি আর হাফ চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধ আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু তেল ব্রাশ করার ব্রাশটা দিয়ে প্রত্যেকটা রুটির গায়ে এই দুধটাকে ব্রাশ করে দেবো। এতে করে সুন্দর একটা কালার আসবে রুটির মধ্যে। প্রত্যেকটা রুটিতে খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। ভালোভাবে দুধটাকে প্রত্যেকটা রুটির মধ্যে ব্রাশ করে দিয়েছি। আবারও 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রুটিগুলোকে রেডি করে নেব। তাতে করে সুন্দর একটা কালারও আসবে আর ভেতর থেকে যদি একটু বাকি থাকে সেটাও হয়ে যাবে। এভাবে হালকা আছে আরও 10 মিনিট রুটিগুলোকে রেডি করে নিয়েছি। এখন ঢাকনা খুলে দেখব রুটিগুলো ঠিক কেমন হয়েছে। দেখুন আগের থেকে কালারটা কতটা সুন্দর এসেছে। এর থেকে আর বেশি সুন্দর হবে না, কারণ জলের ভাপে রুটিগুলো বানিয়েছি, তাই এর থেকে আর বেশি কালার আসবে না। প্রত্যেকটা রুটি কতটা সুন্দর হয়েছে দেখুন, ভেতর থেকে একদম সফট হয়েছে। একদম আমরা দোকান থেকে যে রুটি কিনে খাই সেরকমটাই হয়েছে। কোনোটা কাঁচা রয়ে গেছে এমনটা নয়। আপনারাও এই পদ্ধতিতে একবার হলেও পাউরুটি বানিয়ে খেয়ে দেখবেন। প্রায় 20 মিনিটের মতন সময় লেগেছে রুটিগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হতে। এখন আমি আপনাদেরকে রুটিগুলো তুলে দেখাচ্ছি ঠিক কতটা ফুলেছে আর কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে ছেড়ে আসছে থালা থেকে। রুটিটা কতটা ভেতর থেকে সুন্দর হয়েছে দেখুন। সবসময় তো আর বাজার থেকে রুটি কিনে আনা সম্ভব হয়ে ওঠে না, তাই আপনারা যখন চা দিয়ে রুটি খেতে ইচ্ছে করবে তখন এইভাবে জলের ভাপে ইনস্ট্যান্ট পাউরুটি বানিয়ে নিতে পারবেন। আজকের এই পাউরুটির রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছি এক নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।